জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়া আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সত্যানুসরণ ব্যাখ্যা পর্ব 11তম পর্বে। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় থাকবে সত্যানুসরণ থেকে বাণীটি হচ্ছে, দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। সত্যানুসরণের এই বাণীটি আজকে আমরা ব্যাখ্যা করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা। শ্রী শ্রী পিতৃদেব আলোচনা করো। গুরু কিঙ্করদা, গতকাল মুরারিদা বলছিলেন, তুমি আমার কাছে 100 টাকা চাইলে, পেলে না, দুঃখ পেলে। আমি তোমার দুঃখের কারণ হয়ে থাকলাম, তা না, চাওয়াটাই দুঃখের কারণ। সতীশদা কিছু বললেন, কিন্তু বিষয়টি পরিষ্কার হলো না। শ্রী পিতৃদেব বলছেন, কেউ যদি অকপট ভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলে, ইষ্টকে জীবনে মুখ্য করে, তখনই তার কোনো চাহিদা থাকে না। যৎ লাভম পরম লাভম। অন্যদিকে মন নাই, তখন প্রয়োজনের উপকরণ পরমপিতার দয়ায় কাছে এসে পড়ে, কোনো অভাব বোধ থাকে না। সাধারণভাবে পরমপিতার দয়ার উপর আমরা অনেকে নির্ভর করি না। যখন সংকটময় মুহূর্ত আসে, তখন তিনি ছাড়া কেউ নেই। যেমন নৌকা ডুবি হচ্ছে, হিন্দু মুসলমান যত আছে সবাই তখন ঈশ্বরমুখী হয়ে পড়ে, আর অন্যদিকে মন থাকে না। সংকট কাল কেটে গেলে পূর্ব অবস্থায় আবার ফিরে আসে। কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার জীবনের ব্রত, ইষ্টকে খুশি করাই যার জীবনের একমাত্র চাহিদা, জীবনের প্রতি পদক্ষেপে সে ইষ্টের দয়া অনুভব করে থাকে। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব পাবনা আশ্রমের এক ঘটনা উল্লেখ করলেন। আশ্রমে তখন অসচ্ছল অবস্থা। বহু লোক সেদিন আশ্রমে এসেছে। ঠাকুমা দেখলেন এত লোকের আহারের জন্য ভাত যে রান্না হবে, চাল তো নেই। ঠাকুমা ব্যস্ত হয়ে পড়লেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। অগত্যা ঠাকুরকে জানালেন। ঠাকুর বললেন, উনুনে জল চাপিয়ে দে, এখনই চাল এসে পড়বে। ঠাকুরের ইচ্ছা মতো ঠাকুমা উনুনে জল চাপিয়ে দিতেই পদ্মা ঘাটে একটা নৌকা কয়েকজন যাত্রী নিয়ে এসে ভিড়ল। তাদের সাথে চালের বস্তা, যত চাল আছে সবই ঠাকুমাকে দিয়ে দিল। বলল, পয়সার জন্য ভাববেন না, পরে যখন ইচ্ছা দাম দেবেন। ঠাকুরের দয়াতেই এরূপ হয়। এখানে যে এত লোক আছি, আমাদের কি জমিদারি আছে? ঠাকুরের দয়ায় চলে যাচ্ছে। কারো নতুন স্যান্ডেল দেখে মনে হলো ছেঁড়া ছুটি পরে আসি। এভাবে আত্মকেন্দ্রিক হয়ে পড়ি এবং দুঃখে মগ্ন হই। আবার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কাজে যুক্ত থেকে ইষ্ট চিন্তা করতে করতে মন উপরে ওঠে। এইভাবে ওঠা নামা করতে করতে যখন কনস্ট্যান্টলি তাকে ধরতে পারি, তখনই তাকে পাওয়া যায়। তখন কোনো অভাবই আমাকে স্পর্শ করে না। ইষ্টকে নিয়ে মশগুল থাকলে বৃত্ত সম্পদ পায়ের কাজ দিয়ে গেলেও তা পাবার বাসনা হবে না। প্রসঙ্গটি কোট করা হয়েছে ইষ্ট প্রসঙ্গে, তারিখ ইংরেজি 29/11/75। তো নিত্যানন্দ দা, ধর্মই তা করতে পারে কেমন করে, তিনি প্রশ্ন রাখলেন। শ্রী শ্রী বরদা, কেমন করে বল? তিনি আবার প্রশ্ন করলেন। তো নিত্যানন্দ দা তিনি বলছেন, ধর্ম মূর্ত হয় আদর্শে, করার ভেতর দিয়ে। শ্রী শ্রী বরদা, দুর্গেশ বল। দুর্গেশ দা তখন বললেন, যে চাওয়ার ভেতর দিয়ে মানুষ দুঃখ পায় তা হলো তার প্রকৃতিগত চাওয়া, আর ধর্ম হলো বাঁচা বাড়া। কুষ্টিয়ার এক দাদা তিনি বললেন, ইষ্টের ভেতর প্রকৃতির নিয়ন্ত্রণ আছে, তাকে ধরে ওই প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। শ্রী শ্রী বরদা নিত্যানন্দ দাকে, দুঃখের ভাব চলে গেল কেমন করে? করার ভেতর দিয়ে। আদর্শের প্রতি অনুরাগ থেকে আদর্শের তৃপ্তির জন্য সে করে, বৃত্তি নিয়ন্ত্রণের জন্য সে করে না। আদর্শের চিন্তাতেই তার হৃদয় মন জুড়ে থাকে, সে বৃত্তি নিয়ন্ত্রণের ধার ধারে না। শরৎদা, সুখ আর আনন্দ কি জিজ্ঞাসা করলেন। ননীদা তিনি বলছেন, একজনের মাইনে 25 টাকা বাড়লো, সুখ হলো। শেষে আর একজনের 50 টাকা বাড়লো, তখন দুঃখ হলো। শ্রী বরদা তিনি তখন বললেন, আসল হলো সৎ চিত আনন্দ। দুঃখেও চোখ দিয়ে জল এলো, আবার আনন্দেও চোখ দিয়ে জল এলো। ঠাকুর এতদিন ধরে দেখিয়ে দিয়ে গেলেন ইষ্টভৃতি অফিসে পাঠাতে।
শেষে কার পাল্লায় পড়ে অন্য জায়গায় পাঠাতে লাগলাম। যার ভেতর ইষ্ট নেই, তার স্পর্শ নেই, তার কর্ম নেই, তার কাছে তো কিছুই বলে মনে হয় না। সচ্চিদ আনন্দময় হলে তখন সংসারও জঙ্গল এক। নিত্যানন্দ তাকে বললেন, বুঝলে নাকি, একমাত্র ধর্মই তা করতে পারে। ইষ্ট সেবায় মন লেগে গেল, যেটা আমি উপভোগ করতে চাই তাই তো ধর্ম। যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি রেফারেন্সটি কোট করা হয়েছে, ইংরেজি তারিখ 20/7/71। প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা 26 এবং 27। এই সুযোগে আমরা দেখে নেব আমাদের রেকর্ডিং টাইমটি কত। আপনারা জানেন আমাদের রেকর্ড 5 মিনিট হয়েছে। তো আমরা চলে যাবো আরো একটি সত্যানুসরণের বাণী ব্যাখ্যা, সেখানে আমরা চলে যাব। তো অপেক্ষা করবেন, আমরা চলে যাব পরবর্তী সত্যানুসরণের যে বাণীটি রয়েছে সেখানে। তো পরবর্তী যে বাণীটি এখানে ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। এই বিষয়টি নিয়ে বাণীটি নিয়ে ব্যাখ্যা। বাণীটি নানা ভাষায় পাঠের পর শ্রী পিতৃদেব তনুদাকে আলোচনা করার আদেশ দিলেন। তনুদা, মনে একরকম ভাবছি, মুখে অন্যরকম বলছে, এটাই হচ্ছে কপটতা। শ্রী পিতৃদেব, মুখে অন্যরকম বলতে কি বোঝায়, পরিষ্কার করে বল, যেন সবাই বুঝতে পারে। তনুদা তখন বললেন, যেমন আমি স্বার্থ ধান্দা নিয়ে দীক্ষা নিলাম, বড় ভক্ত হওয়ার, বড় সাধক হওয়ার ভাব দেখাচ্ছে, সেই ভাব অনুকরণ করে চলছে। শ্রী পিতৃদেব তখন বললেন, তাহলে তো ঠিকই আছে, যেমন উদ্দেশ্য ছিল সেই রকমই তো করছি। ভক্ত বা সাধকের ভাব অনুকরণ করতে করতেও ভক্ত বা সাধক হওয়া যায়, কিন্তু ঠাকুর বলেছেন আত্ম উন্নয়ন করতে গেলে কপটতা ত্যাগ করতে হবে। আর সেটা কেমন? এই যেমন মুখে বললাম মিথ্যা কথা বলা ভালো না, কিন্তু কাজের বেলা তা মানছে না। ধরো ননিদা আমায় জিজ্ঞাসা করলেন, গোবর্ধন কি এসেছে? গোবর্ধন এসেছে, এই সত্য কথাটা বললে ননিদার পক্ষেও সুবিধা, কিন্তু আমি বললাম না। কিংবা একজন হয়তো জিজ্ঞাসা করছে, এখানে ফাউন্টেন পেনটা পড়েছিল, দেখেছেন? আমি বললাম না তো, অথচ একটু আগেই পেনটা কুড়িয়েছি। কিংবা আমি উপদেশ দিচ্ছি, রোজ সকাল সন্ধ্যা প্রার্থনা করবে, প্রত্যাহ অতি প্রত্যুষে ইষ্টভীতি করবে, অথচ আমারই ঠিক নেই। কোনোদিন 7টায়, কোনোদিন 8টায় করছে, প্রার্থনা করারও ঠিক নেই। অপরকে উপদেশ দেবার আগে আমার চরিত্রে তা মূর্ত করে তোলা চাই। ঠাকুর বলেছেন, মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, পোষা নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তিনি যা যা বলেছেন তাই তাই করার সংকল্প নিয়েছি, কিন্তু সেগুলো ঠিক ঠিক পালন করছি না, তাই সেটা কপটতা। এর ফলে উন্নতি লাভেও বহু বিলম্ব হয়ে যাবে। ঠাকুর বলেছেন, সাধনার ক্ষেত্রে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ প্রয়োজন। কি অঙ্কশাস্ত্র, কি বিজ্ঞান শাস্ত্র, সব জায়গাতেই ওই রকমই। সাধনার ক্ষেত্রে নিষ্ঠা, আনুগত্য এবং কৃতি সম্বেগ অবশ্য প্রয়োজন। তার অর্থাৎ ইষ্টের প্রতি বিশ্বাস রাখতে হয়, আর সেজন্য অকপট হতে হয়। গুরু কিঙ্করদা তিনি বললেন, আজ্ঞে অকপট হলেই তো তাতে প্রকৃত বিশ্বাস আসে। শ্রীযুক্তদেব বললেন, হ্যাঁ তাই তো, আর যখন তাতে বিশ্বাস পাকা হয় তখন অভাবনীয় ঘটনাও ঘটে। এ প্রসঙ্গে শ্রী পিতৃদেব এক কাহিনী ব্যক্ত করলেন। তো তিনি গল্পটি বললেন, এক গোয়ালিনী ছিল, সে তার গ্রাম থেকে প্রত্যহ ছোট একটা নদী খেয়া নৌকায় পার হয়ে এপারে দুধ বিক্রি করত। কোনো কোনো দিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যেত। এপারে এই গ্রামের মন্দিরে হরিকথা হতো। একজন কথক হরিকথা বলতেন। গোয়ালিনী কথকের হরিকথা আকণ্ঠ পান করে পরম তৃপ্তি লাভ করত, আনন্দে মন তার ভরপুর হয়ে যেত। এরকম একদিন আবার গোয়ালিনী সেই কথকের কথা শুনছে, আরো কত লোক সবাই শুনছে। কথক বলছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঈশ্বরে বিশ্বাস থাকলে জলের উপর দিয়ে হেঁটে যাওয়াও আশ্চর্য নয়। মরা মানুষও ঈশ্বরের দয়ায় প্রাণ লাভ করে ইত্যাদি। সবাই নির্বাক হয়ে তার হরি কথামৃত পান করছে। একসময় কথকের কথা শেষ হয়ে গেল। গোয়ালিনী তাকে প্রণাম করে গৃহ অভিমুখে যাত্রা করলো। কথক ঠাকুর গোয়ালিনীর কাছ থেকে দুধ নিতেন,
কিন্তু নদীর খেয়া পারাপারে বিভ্রাট থাকায় পার হয়ে আসতে প্রত্যহ তার বেলাই হয়ে যেত। কিন্তু পরদিন গোয়ালিনী সকাল সকাল এসে হাজির। কথক ঠাকুরের বাড়িতে দুধ দিয়ে তাকে প্রণাম করে দাঁড়াতেই কথক ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ এত সকাল সকাল কেমন করে এলি? কেন? হরিনাম করতে করতে হেঁটে নদী পার হয়ে এলাম। উত্তরে সে বলল, সে কি রে, হেঁটে নদী পার হয়ে এলি? সেও কি সম্ভব? আপনার মুখেই তো কাল শুনলাম, উপায় আমাকে জানিয়ে দিলেন, আপনার দয়াতেই তা লাভ করেছি। চল তো দেখি কেমন করে নদী পার হলি। বলেই কথক ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। গোয়ালিনীকে সঙ্গে নিয়ে নদীর ধারে গেলেন। গোয়ালিনীর বাড়ি ফেরার সময় হয়েছে। সে নদীতে নেমে হরির নাম করতে করতে অগ্রসর হচ্ছে। পেছনে কথক ঠাকুরকে দেখে ডাকলো, আপনি আসুন। কথক ঠাকুর নদীর জলে পা রাখতেই পা ডুবে গেল। চোখে তার অশ্রুধারা। বললেন, মা তুই ধন্য। ভবানীদা বললেন, আগে পুরোপুরি নির্ভরতা না এলে কি তার দয়া লাভ করা যায় না? শ্রী পিতৃদেব, তার পথে চলতে চলতে নিজের অজান্তেই তার প্রতি নির্ভরতা এসে পড়ে। যে মুহূর্তে নির্ভরতা এলো সেই মুহূর্তেই তার দয়া লাভ করা যায়। তাহলে শোন বলি। দাক্ষিণাত্য ভ্রমণকালে একদিন গভীর অরণ্য পথ ধরে শ্রীমন মহাপ্রভু চলেছেন। পথে যেতে যেতে ভাব আবেগে এক বৃক্ষতলে দণ্ডায়মান হলেন। সেবক গোবিন্দ দাস পাশেই দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যেই সেই অরণ্য পথ ধরে বিরাট একটা বাঘ সোজা তাদের দিকে এগিয়ে আসতে দেখে গোবিন্দ দাস ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভাবলেন, শেষকালে বাঘের হাতেই বুঝি প্রাণ যাবে। ভয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কয়েক মুহূর্তে পরেই মনে হলো, প্রভুর চরণ প্রান্তেই তো আসি, তিনি যা করেন তাই হোক, তাতেই মঙ্গল। গোবিন্দ দাস ব্যাকুল হয়ে প্রভুর চিরসুন্দর শ্রীমুখ দর্শন করতে করতে নামে তন্ময় হয়ে পড়লেন। বাঘটা তখন প্রভুর কাছে এসে তার পাদ পদ্মে মাথা ঘষে শ্রী অঙ্গের ঘ্রাণ নিতে লাগলো। কিছুক্ষণ এভাবে কাটিয়ে আদর ও আনুগত্য জানিয়ে গোবিন্দ দাসকে আদৌ ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে গভীর অরণ্য প্রবেশ করলো। ঠাকুরের পরম ভক্ত জ্যোতিষ ঘোষ সম্বন্ধেও এরকম একটা ঘটনা আমার জানা আছে। উপস্থিত সবাই উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, আগে কি সেই ঘটনা? শ্রী পিতৃদেব বললেন, অনেক আগে, আজ থেকে 50 থেকে 60 বছর হবে, আমাদের দেশে অসম্ভব জঙ্গল ছিল। জঙ্গলে হরিণ, বড় বড় লেপার্ড বা গুল বাঘ, বড় বড় শুয়োর প্রভৃতি বন্য জন্তু থাকতো। তখন বছরে এক আধবার আমাদের গ্রামে পোষা শুয়োরের পাল নিয়ে শুয়োর পালকরা আসতো। এক এক দলে 100-200টা পর্যন্ত। তাদের মধ্যে 5-7টা খুব বড় বড় শুয়োর থাকতো, যারা বড় বড় শুয়োর ও বাঘের সঙ্গেও ফাইট দিত দলের অন্যদের জীবন রক্ষার জন্য। এই পোষা শুয়োরগুলো সমস্ত দিন জঙ্গলে জঙ্গলে কচু, নানা জাতের উদ্ভিদ, কেঁচো, পোকামাকড় খেয়ে সন্ধ্যা হলেই সবাই কোনো একটা ফাঁকা জায়গায় গোল বৃত্ত গঠন করে রাত কাটাতো। যদিও তার আশেপাশে জঙ্গল থাকতোই। যে ঘটনাটা বলছি, তখন আমাদের বাড়ি থেকে কিশোরী মোহন দাসের বাড়ি যেতে একটা শ্মশান পড়তো। শ্মশানের বেশ খানিকটা আগে ওরকম একটা শুয়োরের বৃত্ত ছিল। রাখালরা খানিকটা দূরে সাময়িক ব্যবহার উপযোগী ছোট্ট একটা চটের কুড়ে ঘর তৈরি করে খেয়ে দিয়ে রাত কাটাতো। সেই সময় একদিন শ্রী ঠাকুর কিশোরী মোহন দাসের বাড়ির দিকে আসছেন। রাত 9টা থেকে 10টা হবে। সঙ্গে হাতে লণ্ঠন নিয়ে জ্যোতিষ ঘোষ। শ্রী ঠাকুর ওই শুয়োর গুলোর কাছাকাছি আসতেই দেখলেন একটা বেশ বড় গুল বাঘ একটু দূরে ওত পেতে বসে আছে, যেন কারো অপেক্ষায় আছে। ঘটনা শুনে উপস্থিত সকলের চোখ মুখে বিস্ময়ের ভাব। সকলে এক মনে শ্রী পিতৃদেবের কথা শুনে চলেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, জানিস, শুয়োরেরা দিন রাত নোংরা ঘাটে নোংরা খায়, কিন্তু যেখানে থাকে রাত্রিবাস করে ততটুকু জায়গার মধ্যে নোংরা করে না। পেচ্ছাপ পায়খানা পেলে বৃত্তের বাইরে এসে কাজ শেষ করে সঙ্গে সঙ্গে বৃত্তের মধ্যে ফিরে যায়। ঠাকুর জ্যোতিষ ঘোষকে বললেন, ওই দেখ বাঘটা কেমন ওত পেতে আছে, কোনো একটা শুয়োর বাইরে এলেই তাকে ধরে নিয়ে যাবে। এ জাতীয় গুলবাগ যেমন হিংস্র তেমনি ধূর্ত। জ্যোতিষ, তুই এক কাজ কর, লণ্ঠনটা নিচে রাখ আর বাঘের মতো হামা দে। আস্তে আস্তে বাঘের মতো হাত পা ফেলে ফ্যাসফ্যাস করতে করতে বাঘের দিকে এগিয়ে যা। আদেশ মাত্র হাসি মুখে জ্যোতিষ সেরকম ভাবে ফ্যাসফ্যাস করে তার কাছে গেলে বাঘ আরেক জায়গায় লাফ দিয়ে বসলো।
এভাবে 3-4 লাফ দেওয়ার পর বাঘটা দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। তা দেখে ঠাকুর জ্যোতিষকে ডাকলেন, আয় হয়েছে, শালা তোর ভয়ে বাঘটা কেমন পালিয়ে গেল। জ্যোতিষ ঘোষ অকপট, তাই নির্ভীক নিশ্চিন্ত, চির শান্ত, পরম দয়াল শ্রী ঠাকুরই যে তার জীবন সর্বস্ব। খ্রিস্ট প্রসঙ্গে রেফারেন্সটি কোট করা হয়েছে তারিখ 30/11/75, প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা নম্বর 27, 28 এবং 29। তো ভালো থাকবেন। এই ছিল আজ সত্যানুসরণ ব্যাখ্যা। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।